পাখির খাওয়া এখানে জমেছে দেখো। পাখি খাওয়ার পরে যে খাবারগুলি আর কি ও ট্রেতে থাকে সেগুলো বাইরে আর কেউ ফেলে না, তো অ্যালোভেরা গাছের গোড়ার মধ্যে সব ফেলে রাখে। তো আমি কবে এগুলো ফেলবো, পরিষ্কার করব, ওভাবেই সবাই রেখে দেয়। তো মানে হাত বাড়িয়ে গ্রিলের পাশে ফেলবে এটাও ফেলে না। তো এই যে আমি না পেপারে করে বাইরে রেখে দিচ্ছি, ঘুঘু পাশে মানে ঘুঘু পাখি এসে খায়, তো এখানেই রেখে দিলাম, খাবারগুলো খেতে পারবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার না বুধবার, তো দুই পুত্রের তো স্কুল নেই আজকে। এখন লাল চা খাবে, ছোটজন এখনো উঠেনি, কাশি হচ্ছে, লাল চা বানিয়ে দিই বড়জনকে। বাসি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন সব ওকে লাল চা দিয়ে ওর বাবার জন্য ভাত যা করার করে দিকে স্কুলে যাবে। আর ছোটজন তো এখন উঠেনি, তো কালকে তো সবজি বানিয়ে রেখেছি, সুবিধা হয়েছে একদিকে। সকালে এটা ধরাধর করে দেবো, ওর বাবাকে একটু পাঠাবো কিছু আনতে আর কি, বাজারে পাঠাবো, কি নিয়ে আসে দেখি। আসছি, শুরু হয়ে গেছে। আর অ্যালোভেরা গাছের গোড়ার মধ্যে না সব পাখিটা ওখানে থাকে, খাবারগুলো সব ওই গোড়ার মধ্যে ফেলে। হাতে করে যে বাইরে ফেলবে ওটাকেও ফেলে না, ওখানে ফেলে ফেলে এত হয়েছে, ওটা ফেলে সব গোড়াটা পরিষ্কার করলাম। বিছানাটা তুলে নিই, মানে তুলবো মানে কি, সব কিছু নিয়ে সোফার উপরে জড়ো করে রেখে দিব, পরে আর কি বিছানাটা পরিষ্কার করব। কেন করব সেটা তোমরা দেখো, দেখতেই বুঝতে পারবে। আজকে খাটের এই জায়গাটা ভেঙে গেছে না প্লাইটা, আজকে প্লাইটা চেঞ্জ করব। তো প্লাই নিয়ে এসছে বাইরে, তো সব এগুলো এখানে রেখে দিই। বাইরে হলো প্লাইটা নিয়ে এসেছে আর কি, কোথায় রেখেছে, এই যে পাপা ঘুম থেকে উঠে একটু আদা চা খাচ্ছে। কোথায় রেখেছে প্লাইটা? এই তো এখানে রেখেছে প্লাইটা। কত ভাই ভাড়া দিয়ে দিয়েছে? ও এটা। আর এদিকে দেখুন আমি আলু ভাজাটা বসিয়ে গেছিলাম আর ভাতটা হচ্ছে। ওর বাবাকে বললাম যে ইসে নিয়ে আসতে, একটু চিকেন নিয়ে আসতে, ছেলেটারও মানে শরীর ভালো না, তোর বাবার জন্য ডিল করতে হবে, আমাদের চিকেন দিয়ে হয়ে যাবে। আলু ভাজাটা হয়ে গেলে একটু ওর বাবার জন্য ডাল সেদ্ধ করবো। ডালটা আমার প্রত্যেক দিনই লাগে, মুসুর ডাল। মুসুর ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, মুসুর ডাল তো প্রত্যেক দিন লাগে। তো খাটের প্লাইটা যে ভেঙে গেছিলো ওটাই আজকে বানাবে, তো নিয়ে এসছে সকালবেলা গিয়ে, মানে আমার হাজবেন্ড যায় নিয়ে আসছে আর কি। তো কবে থেকে এরকম হয়ে আছে, যে করে দিবে আর কি, যে কাজ করছে ও ছিল না, ও বাইরে ছিল। তো আমার ছেলে তখন কোথায় দাঁড়িয়ে আছে। আর দেখো চিকেন করব, তো আলুটা ভেজে নিচ্ছি। আর হলো তেজপাতা সোমবার দিয়ে করি আমি চিকেন সবসময়, তেজপাতা সোমবার দিয়ে, পেঁয়াজ সোমবার দিয়ে, আর সব পেস্ট করে নিয়েছি। তো সেভাবেই হালকা পাতলা করেই করব। আমি আজকে কখন যে কি করব বুঝতে পারছি না। তো রান্নাটা মানে চিকেনটা বসিয়েছি, চিকেনটা মানে ঝোল দিয়ে হলো ছেলেকে খাওয়াবো। চিকেনটা হয়ে গেলে আমি কিছু খেয়ে তারপরে হলো ঘর পরিষ্কার করবো। ওর বাবাও চলে গেল, ওর বাবা স্কুল যদি না থাকতো ওর বাবাই পরিষ্কার করে দিত। মশলা না পেস্ট করে রেখেছিলাম সব এখানে, খালি এখন জিরা দিব, একটু লঙ্কার গুঁড়া দিব, কাশ্মীরি লাল মির্চ। এখানে হলো রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা আজকে পেস্ট করিনি, গোটা গোটা লঙ্কা দেবো। তো আজকে গোটা লঙ্কা দেবো। ওর বাবার জন্য ডিম করবো আবার। এখন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরাটা দিব কালারের জন্য। আর মাংসটা একটু লাল কালার না হলে না ভালো লাগে না দেখতে, সাদা সাদা হলে ভালো লাগে না। হলুদ আর হলো জিরের গুঁড়ো। রান্না করতে করতেই আমি মানে মশলার কৌটো বলো, তেল, তারপরে
আর কি লবণের কৌটো, মানে সব কিছু মুছে মুছে প্রত্যেক দিনই রেখে দিই। প্রত্যেক দিন তো আর শেয়ার করা হয় না, আর রান্না করতে করতেই আমি মোছামুছি শুরু করে দিই, তাহলে কাজ অনেক সহজ হয়। মানে যাদের বাচ্চা আছে তারা তো বুঝোই যে কীভাবে করলে কাজ তাড়াতাড়ি হবে। আর বাচ্চা কাচ্চা ঝামেলা না থাকলে তো সুন্দরভাবে সব কিছু মানে আস্তে ধীরেও করা যায়। তো বাচ্চা কাচ্চা থাকলে তো মানে সব কিছু বুঝে শুনে কোনটা কখন করব সেভাবেই করতে হয় আমাদেরকে আর কি, যারা হলো বাচ্চার মা। তো সেভাবেই কাজগুলো আমাদের গুছিয়ে করতে হয়। তো রান্না করতে করতেই আমাদের এই কাজগুলো করে নিতে হয়। রান্না করতে করতে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা সবই আমাদের করতে হয়, ঘর ঝাড় দেওয়া, মানে ডাল ভাত বসিয়ে সব কিছু মানে অনেক কাজ করা যায়। তো এখানে ওর বাবা তো চিকেন খায় না, তো এখানে একটু মানে চিকেনের গ্রেভি আমি তুলে রাখছি ওর বাবার জন্য, পরে ডিম দিয়ে করে দেবো। ওর বাবা চিকেন একটুকু মুখে দেয় না, তো এটা আমি পরে করে দেবো। আগে হলো চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি হলো আগে ছেলেকে খাওয়াবো, তারপরে হলো ঘরটাকে পরিষ্কার করবো। আজকে তো ঘর পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে। যে প্লাইটা কেটেছে তার গুঁড়ো আর কি সারা ঘরে, মানে খাটের নিচের থেকে শুরু করে সম্পূর্ণ ঘরে ঢুকে গেছে। তো সেগুলো পরিষ্কার করতে হবে, আজকে বেশ অনেকটা সময় লাগবে। তো কখন কি করব আমি না বুঝে পারছি না। তো এদিকে ছেলেকেও খাওয়াতে হবে, ওটাও মাথার মধ্যে টেনশন ঘুরছে। তো দেখো চিকেন আর সেটা কী বলে আলুটা আমি একসাথেই দিয়ে দেবো। চিকেন সেদ্ধ হতে তো সময় লাগে না, তো দুটো একসাথেই করে নেবো। সব সময় তো মানে আলাদা আলাদাভাবে করা যায় না, তো হাতে ওরকম সময় নেই। আর যদি আস্তে ধীরে এভাবে করি না, তো ওই দিকে আবার দেরি হয়ে যাবে, স্নান করে সব কিছু করতে করতে আমার সন্ধ্যা লেগে যাবে। তো আমি একটু চাও খেয়ে নিব, একটু চা খাচ্ছি, আজকে অত সময় নেই, চা বান খেয়ে নিব আর কি। তো কী করবো বলো, সময় নেই। আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছি, ছেলেকে খাওয়াবো মানে কথাও বলতে পারছি না, খাওয়াবো তারপরে হলো স্নান করাবো, স্নান করিয়ে তারপরে হলো আমি বাদবাকি যেগুলো ঘরের কাজ সেগুলো করে নেবো। আর এদিকে দেখো আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। মানে আজকে না চিকেনটা অত দেখতে সুন্দর হয়নি, কীরকম যেন হয়েছে। ডাল করেছি আর আলু ভাজা আর ফুলকপি ভাজা করেছি। তো দেখো এইদিকে আমার সব কিছু হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, গ্যাস মুছে চঞ্চনা করে দিয়েছি। এখন হলো আমার পালা হলো ঘরে ঢুকবো, মানে ঘরের কাজ। এখন হলো আমার রুমটাকে ডিপ ক্লিন করব। তো গুঁড়োগুলো, প্লাইয়ের গুঁড়োগুলো সব খাটের কিনারে পড়ে আছে, কেটেছে না করাত দিয়ে কেটেছে, তো সব মানে গুঁড়োগুলো ধুলো ধুলো হয়ে গেছে। তো আমি সাইডে যে ঝুল পড়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম চান্সে, আজকে বুধবার হয়ে গেল। তো ভাগে ভাগে কাজ করব। প্রথমে খাটের চারপাশটা, খাটের নিচটা পরিষ্কার করে তারপরে হলো তোষকটা পেতে ওটার মধ্যে বেডশিট পেতে সব মানে বালিশ কম্বল এগুলো রেখে দিব। তো ভাগ ভাগ করে কাজ করলে দেবে কাজ করতেও সুবিধা, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এই সাইডটা আগে করে নেব, খাটের সাইডটা আগে করে নেব। তো এখন দেখো বেডশিট পেতে নিচ্ছি, মানে সম্পূর্ণটা পাতবো না, আমার পায়ে তো নোংরা পড়ে গেছে। এই সাইডটা পেতে আমি সব কিছু বালিশ টালিশ মানে খাটের উপরে রেখে দেবো। তারপরে হলো করব হলো সোফার সাইডটা। তো সোফার সাইডটা, আলমারির পেছনটা ওই দিকেও নোংরা সব ঢুকে গেছে। তো এভাবে কাজ করলে দেখবে কাজ অনেক সহজ হয়। তো ভাগে ভাগে কাজ করলে আর কি, এই সাইডটা করব তারপর ওই সাইডটা করব, কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেভাবেই আমি কাজ করি সব সময়। তো এখন দেখো সোফাটা টেনে নিয়েছি, সোফাটা টেনে নিয়ে সোফার পিছনে খাটের নিচটা যতদূর হাত যায়, তো আলমারির পিছনেরটা মানে যতদূর পারা যায় আর কি আমি টেনে টেনে সব পরিষ্কার করে নিয়েছি। তো এভাবেই কাজ করতে হয়। আর সোফার যে মানে সোফাটার মধ্যেও পুরো নোংরা হয়েছে, তো সেটাও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন হলো কম্পিউটার টেবিলটার পাশে অত নোংরা ঢুকেনি দেখলাম, তো তাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো নিচে খুব জমে নোংরা আর কি। তো খাটের নিচটা কি বলো তো, মানে ঝাড়ুটা তো অত লম্বা না, মানে যতদূর যাচ্ছে আমি পরিষ্কার করার চেষ্টা করছি। আর দেখো এই যে ড্রেসিং টেবিলের সামনে তো কেটেছে, তো এই নোংরাগুলো এক সাইড করে আগে রাখবো, তারপরে ড্রেসিং টেবিলটাকে টানবো, টেনে ড্রেসিং টেবিলের পেছনেও তো প্রচুর নোংরা ঢুকেছে, তো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করব। প্রথমে ড্রেসিং টেবিলটা টেনে পেছনের দিক থেকে নোংরাটা বের করে নেব। বের করার পরে ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো আছে, আমি তো তখন মানে রান্না করতে ব্যস্ত ছিলাম, তো কিচ্ছু মানে সরাইনি, তো সব কিছুর মধ্যেই মানে ধুলো পড়ে গেছে, তো সেগুলো মুছতে হবে। তো আগে এগুলো সরিয়ে তারপর ড্রেসিং টেবিলটাকে টানতে হবে। তো ড্রেসিং টেবিলের কাজটার মধ্যেও খুব নোংরা পড়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করব, আস্তে আস্তেই করব, এক পাশ করে করলে আমারও সুবিধা হবে। তো ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি কলিন দিয়ে।
তো কীরকম সাদা সাদা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে না। আর দেখবে ঘর পরিষ্কার না থাকলে না কোনো কিছু ভালো লাগে না, আর দেখবে ঘর পরিষ্কার থাকলে মানে মনটাও খুব ভালো লাগে। তো ড্রেসিং টেবিলটা টেনে টেনেও করছি। আর আমরা বলছি, আমাকে তোমরা সবসময় দেখবে কি আমার বাঁ হাতটা ঘর ছাদ দেওয়ার সময় পেছনে থাকে। তো কেন থাকে কারণটা আমি বলছি। তো আমার তো হাত ভেঙে গেছিলো, তো হাত ভেঙে যাওয়ার পরে না হাতটা আমি বেশিক্ষণ ঝুলিয়ে রাখতে পারি না। তো মানে সাপোর্ট থাকলে পেছনের দিকে দিয়ে রাখলে মানে সহজ হয়, তো ঝুলিয়ে রাখলে না মানে ব্যথা করতে থাকে, টন টন করে ব্যথা করতে থাকে। তো সব দেখো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল, আমি গুছিয়ে রাখলাম পরিষ্কার করে। তো ড্রেসিং টেবিলের পাশে যে সেলফটা আছে সেখানে সব আমার পিন যাবতীয় জিনিস আর কি টুকটাক আমি সব রাখি। তো সেখানেও ধুলো করেছে, সেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো কত নোংরা বের হয়েছে। তো এগুলো এখন সব একটা প্লাস্টিকে উঠাবো, উঠিয়ে তারপরে ড্রেনটা আছে যে আমাদের সামনে, সব ড্রেনের মধ্যে ঢিল মারবো। তো দেখো ঘরটাও সুন্দরভাবে আমার পরিষ্কার হয়ে গেল, কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল ঘরটা। তো এখন হলো মুছে দেবো, মুছে দেওয়ার পরে আর কি আমার পালা শেষ। তো বারান্দাটাও মুছতে হবে, বারান্দাটার মধ্যেও কেটেছিল, ওখানেও মানে যতই তুমি ঝাড় দাও পায়ের মধ্যে কিন্তু লাগেই। তো আর বাচ্চারা সবসময় খেলতে থাকে, লাফালাফি শোয়াশুয়ি, মানে বুঝোই তো বাচ্চা থাকলে কি হয়, তো গড়াগড়ি করতে থাকে সবসময়। তো সেই জায়গাটাও মুছে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর ওদের অত মানে শরীরে নোংরাও লাগবে না। তো আমার বেশি প্রবলেম ছোটো ছেলেকে নিয়ে, বড় ছেলে তো করবে না এখন, মানে তাও করবে না মানে কি, বড় ছেলেও করে। তো বারান্দাটাও মুছে নেব আজকে। তো ওর বাবা হলো আমাকে ঘর মুছতে না বলে, সেটা তো আমি বলেছি। তো আমার কোমরে ব্যথার জন্য ঘর মুছতে না বলে। তো এই যে মানি প্ল্যান্ট গাছটা মানে ধুয়ে নিয়ে আসলাম। তো এটার মধ্যে নোংরা লেগেছিলো, ধুলা হয়ে গেছিলো, ধুয়ে নিয়ে আসলাম। আর হলো সব মুছেছি আমি, মুছে এই যে ট্রেটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে মানে ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার করে সব জলের বোতলগুলো রেখে দিলাম। আর দেখো আমার ঘর কত তাড়াতাড়ি কাজ করলাম, আর কি সুন্দর করে সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে গেল। ধুলো সব কিছু ডাস্টিং করলাম, ঘর মুছিনি, এখনও মুছবো আর কি। দেখো আর জামা কাপড় যেগুলো আছে সেগুলো আমি পরে ভাঁজ করব, আর হলো বিছানাটাও আমি পরে ভাঁজ করব আর কি। তো এখন ঘরটা মুছে নিচ্ছি কলিন দিয়ে, আর হলো কলিন বলছি সরি, লাইজল দিয়ে, আমি বলতেও পারছি না। তো ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটা মুছে যাওয়ার পরে তো দেখো বিছানাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, সেটা আমি করে নিয়েছি এক প্যাকে হয়তো। তো ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটা মুছে নেওয়ার পরে বারান্দাটা মুছে নেব, ব্যাস আমার হয়ে যাবে। তারপর আমি স্নান করে নেব। ঘর বারান্দা মুছেই যেন আমি এক ফাঁকে ওর বাবার জন্য আবার ডিমটা করে নিয়েছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ভিডিও করতে আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি। তো সেটাও আমি করে নিয়েছি। আর এখানে দেখো সব কিছু আমার হয়ে গেছে, কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন খালি ম্যাটগুলো পেতে দিব। ওর বাবা থাকলে এগুলো সব ওর বাবা করে দিত, আমার উপরে খুব চাপ পড়ে গেছে। আমি এত কাজ না করি কাজ, কিন্তু এই বাচ্চা থাকলে না খুব অসুবিধা হয়। যে বড় ছেলে কাজ করতে করতে, বড় ছেলে টিউশন পড়ে, মা খেতে দাও করছে, দৌড় মেরে গেলাম আবার খেতে দিতে। স্নান করে আসি। দেখো আমাদের বুড়াবুড়ির ভাত বেড়ে নিয়েছি। তো আমার স্নান করে এসে যখন খেতে যাব ওর বাবাও চলে এসছে। আজকে সারাদিনে একবারও বাগানে যাইনি। তো এখন খাওয়া দাওয়া করলাম, মানে দেরি হয়ে গেছে আজকে আমার। ওর বাবা আসলে আমি যখন ভাততে থালা নিয়ে যাচ্ছি দেখে ওর বাবা এসছে, তাই দুইজন একসাথে খেয়ে নিলাম। মানে সারাদিনে যদি একবার বাগানে আসতে না পারি না, ভালো লাগে না। দেখো অবস্থা, এই দেখো গাছগুলো দেখেছো শুকিয়ে গেছে, জল দিই। আর সব দেখো শিম গাছে কত ফুল, আমাদের ফুল কত। এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, যখন মানে গাছ ভরে সাদা ফুল, কি কুন্দ, হ্যাঁ কুন্দ ফুলই তো না। গাছগুলো আমি জল দিয়ে দিই একটু। বন্ধুরা আমি রেডি হয়েছি, এখন বাজে 5টা। তো 5টা বাজে, তো হাঁটতে যাচ্ছি। কালকে থেকে তো শুরু করেছি আবার। তো মোবাইলটা চার্জে দিয়ে যাব, মোবাইলে চার্জ নেই, এতক্ষণ মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে খাওয়া দাওয়ার পরে। তো অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব হাঁটতে যাই যে। তো এখন যাওয়া যাক। হেঁটে এসে ফ্রেশ হয়ে একটু মুখে ক্রিম লাগালাম, বসে আছি, হাঁপিয়ে গেছি। তো আজকে 3 রাউন্ড দিয়েছি, 3 রাউন্ড মানে 3 কিলোমিটারের বেশি আর কি। কালকে তো 1 রাউন্ড দিয়েছিলাম, ছেলেকে নিয়ে গেছিলাম, ছেলে গেছিলো সাথে। তো একদম পুরো ঘেমে গেছি, পুরো গরম লাগছে, গরমকালের মতো গরম লাগছে।
একটু পরে চা খাবো, 6টা বাজে, এখনো কেউ উঠেনি। মানে ছোট পুত্র আর বর ঘুমাচ্ছে, আর বড়জন খেলতে গেছিলো, আজকে মাঠে পড়া নেই, ব্যাডমিন্টন নেই, একসাথেই আসলাম দুজন। এই দেখো এখানে হলো বাটার দিয়ে এই বানগুলা ভাজছি। তো ছোটোজন সেই ভাত খেয়েছিল, আর দুপুরবেলা খায়নি, 1টার দিকে খেয়েছিল আজকে। তো এখানে দুধ চা হচ্ছে, আর এখানে লাল চা করেছি। তো এটাই দেবো, চিনি দেবো না, মিষ্টি মিষ্টি এটা। তো চামচ খুঁজে পাচ্ছি না একটাও, তো আমি এটা হাতার পিছনটা কাজে লাগালাম বাটার উঠানোর জন্য। আর এই যে দুধ জল বসিয়েছি, বড়জনকে ছানা বানিয়ে দেবো। তো এগুলো দিয়ে আসি আমি গিয়ে। ওঠো বাবা ওঠো, ওদের একদম বিছানার নিচে দিয়ে এসছি, বিছানায় মশারির নিচে দিয়ে আসছি। 4 ব্রেড ঘুমাচ্ছে, ভাই কাশছে এখনো। তো আরেকজনের দেখো ঠান্ডাই লাগে না। আজকে দুবাইকার কার আমি একসাথে হেঁটেছি, ডাক দিলাম না, কে যেন বললো, দিলাম তো মা ডাকছে গুল্লু, মানে সে রূপ। আমরা চা খেতে খেতে আমি ভিডিওটা আজকে শেষ করছি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই।